দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 2024 সালের মার্চ মাসে এ সংক্রান্ত সনদ পায় তারা। এরপর থেকে চলছে প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে কমোডিটি এক্সচেঞ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কমোডিটি এক্সচেঞ্জ শেয়ার নয়, পণ্য কেনাবেচা হয়। তবে এই পণ্য কেনাবেচা সাধারণ পাইকারি বাজারের মতো নয়। কমোডিটি এক্সচেঞ্জে ক্রেতা ও বিক্রেতার সরাসরি পণ্য কেনাবেচার সুযোগ নেই। অনেকটা শেয়ারের মতো বিক্রেতার দেওয়া পণ্যের সার্টিফিকেট, মান সনদ সহ বিক্রি হয়। মান সনদ দেখেই পণ্যের গুণগত মান বিষয়ে নিশ্চিত হন ক্রেতা এবং অন্য দেশ থেকেও শেয়ার কেনাবেচা করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কমোডিটি এক্সচেঞ্জ বেসিক্যালি আমাদের অনেকের একটা মিসকনসেপশন আছে আমাদের দেশে, যে আমাদের সিএসসি, আমি একটু বলি, সিএসসি আমরা গত 2 বছর ধরে বা তারও বেশি সময় ধরে আমরা কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রথমবারের মতো প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। এবং আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে প্রথম যে কন্ডিশনাল অ্যাপ্রুভাল লেটারটা পাই, সেটা 2021 সালের অক্টোবর মাসে। এরপর আমরা 2024 সালে আমরা প্রথম কমোডিটি এক্সচেঞ্জ, বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে লাইসেন্স প্রাপ্ত হই। 2023 সালে আমাদের কমোডিটি এক্সচেঞ্জ সংক্রান্ত যে রুলস, সেটা গ্যাজেট হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে। এবং 2025 সালে এসে আমরা কমোডিটি এক্সচেঞ্জের জন্য যে রেগুলেশন, চিটাগং স্টক এক্সচেঞ্জ রেগুলেশন, সেটা গ্যাজেট হয়, কমিশন আমাদেরকে অ্যাপ্রুভাল দেয়। এখন আমরা প্রোডাক্ট স্টাডি রিপোর্ট সেটা রেখেছি কমিশনের কাছে। আমরা ইনিশিয়ালি আমাদের যে কনসালটেন্ট ছিলেন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এবং আমাদের সাথে জয়েন্টলি কাজ করছে পাকিস্তান মার্কেন্টাইল এক্সচেঞ্জ অ্যাজ এন এশিয়ান এক্সচেঞ্জ। ওনাদের সাথে আমরা জয়েন্টলি যে ফিজিবিলিটি স্টাডি করেছি 10টা ইনিশিয়াল প্রোডাক্টের উপর, এবং আমরা গোল্ড, সিলভার এবং ক্রুড পাম অয়েল, এই 3টা কমোডিটি নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। সো এখন ইনশাল্লাহ আমরা সিস্টেম সাইড, যেটা আমাদের মেইন অব্লিগেশন যেটা ছিল, আমাদের সিস্টেম অলমোস্ট রেডি। এবং আপনারা জেনে আরেকটা জিনিস খুশি হবেন, যে কমোডিটি এক্সচেঞ্জের জন্য যে মেইন প্রিরিকুইজিট, সেটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় ক্লিয়ারিং কাউন্টার পার্টি, যেটা সিসিপি, যেটা আমাদের দেশে ছিল না। ইট ওয়াজ এ বিগেস্ট চ্যালেঞ্জ ওয়ান ইউ স্টার্টেড। আলহামদুলিল্লাহ আমরা এই চ্যালেঞ্জটা পার হয়ে এসেছি। চিটাগং স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে প্রথমবারের মতো আমরা সিসিপিও ডেভেলপ করেছি। সো আপনি যদি বলেন যে সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার, আমরা অলমোস্ট রেডি আলহামদুলিল্লাহ। এবং আমরা রেগুলেটরি স্ট্রাকচারের মধ্যে আমরা রুলস এবং রেগুলেশন আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, এবং উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য প্রোডাক্ট অ্যাপ্রুভাল ফর দ্য কমিশন। এবং আমাদের যে সিস্টেম, যে মক ট্রেড, এবং আমরা ব্রোকার এবং মার্কেট ইন্টারমিডিয়েট রেডি করার জন্য কাজ করে যাচ্ছি। এবং আমাদের যে সিস্টেমের যে মক ট্রেড, এবং সেটা আমরা ইনশাল্লাহ এই ডিসেম্বরে চালু করার জন্য আমরা মোটামুটি 100%ই প্রস্তুত। এবং আমরা কমিশনের অ্যাপ্রুভালের উপর ডিপেন্ড করে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আমরা আগামী মার্চ বা এপ্রিলের দিকে ইনশাল্লাহ আমরা গো লাইভ করতে পারবো। সেটা ছিল মোটামুটি আপডেট মীর ভাই। এবং আমাদের যে আপনি জিজ্ঞেস করেছেন যে কমোডিটি এক্সচেঞ্জ কী, কমোডিটি এক্সচেঞ্জ আসলে একটা এক্সচেঞ্জ যেখানে এটা একটা মার্কেট প্লেস, একটা স্টক মার্কেটের মতোই। এটা নাথিং ডিফারেন্স টু দ্য স্টক মার্কেট। এখানে ইনভেস্টররা আসবেন, ইনভেস্টরে এসে কমোডিটি রিলেটেড ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড করবেন। আমাদের অনেকের মিসকনসেপশন আছে। আমি পার্সোনালি অনেক মানুষকে ট্রেনিং করেছি বাংলাদেশে। সো আমি যেখানে সবসময় শুনি যে কী কমোডিটি ট্রেড হবে, কমোডিটি কীভাবে ট্রেড হবে, আসলে এখানে কমোডিটি রিলেটেড কন্ট্রাক্টটা ট্রেড হবে। এই কন্ট্রাক্টটা ট্রেডের মাধ্যমে আমরা দেশের আপামর ইউজার লেভেলের জন্য একটা প্রাইস ডিসকাভারি করতে পারবো, এবং যারা রিয়েলি কমোডিটি মার্কেটে ট্রেড করছে তাদের জন্য একটা রিস্ক ম্যানেজমেন্টের একটা এভিনিউ ক্রিয়েট করতে পারবো। দুনিয়া জুড়ে সেটাই হচ্ছে। কমোডিটি এক্সচেঞ্জগুলোতে আসলে ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড হয়, কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট ট্রেড হয়, কমোডিটি ট্রেড হয় না। এটা আমাদের একটা মিসকনসেপশন সবার ভিতরে আছে। সো এই কন্ট্রাক্ট ট্রেডের মাধ্যমে আসলে যারা কমোডিটি ইউজার লেভেল এবং যারা ফিজিক্যাল মার্কেটে কমোডিটি ট্রেড করছে, তারা এই মার্কেটে এসে তাদের প্রাইস রিস্কটা ম্যানেজ করতে পারবেন, এবং যারা ইউজার তাদের জন্য আমরা একটা কমোডিটি প্রাইস ডিসকাভারি করতে পারবো। সো আমাদের দেশে যেটা হচ্ছে যে প্রাইসের যে ভলাটিলিটি, প্রাইসের যে আনস্টেবিলিটি, একটা স্বয়ংক্রিয় কমোডিটি ইকোসিস্টেম ডেভেলপ করার মাধ্যমে আমরা চিটাগং স্টক এক্সচেঞ্জ যে উদ্যোগ নিয়েছে, আমাদের রেগুলেটরদের কমিশনের, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে আমাদের যে পজিটিভ যে নোট আমাদের প্রতি, সেটাকে আমরা যদি জয়েন্টলি আমরা যদি কাজ করি এবং আমাদের সব মার্কেট ইন্টারমিডিয়েট যদি কাজ করে, ইনশাল্লাহ বাংলাদেশের কমোডিটি এক্সচেঞ্জ হলে ফিউচারে ওয়ার্ল্ডের সাথে যেটা তাল মিলিয়ে আমরা দেখেছি যে আমাদের ইনশাল্লাহ একটা উই আর এক্সপেক্টিং এ গুড প্রসপেক্ট ফর আওয়ার কান্ট্রি।
শেয়ার বাজারের মতো কমোডিটি এক্সচেঞ্জেও নির্দিষ্ট ও অনুমোদিত ব্রোকারের মাধ্যমে পণ্য কেনাবেচা করতে হয়। থাকতে হয় নিজ বা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট। একেবারে স্টক মার্কেট থেকে শেয়ার কেনাবেচার মতো ব্যাপার। এই বাজারে পণ্য কিনে তা ডেলিভারি না নিয়ে ক্রয়কৃত সার্টিফিকেট অন্য কারো কাছে বিক্রিও করা হয়, অনেকটা মিল গেটে ডেলিভারি অর্ডার বা ডিও কেনাবেচার মতো। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।